হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। কলকাতা গেজেটের তরফ থেকে তোমরা দেখেছো WBPSC থেকে অর্থাৎ সরকারি যে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস অর্থাৎ 9 to 12 শিক্ষক নিয়োগের কথা কিন্তু বলা হয়েছিল। এবং গতকাল আমরা দেখতে পেলাম পিএসসির তরফ থেকে অর্থাৎ WBPSCর তরফ থেকে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের নোটিফিকেশন কিন্তু চলে এসেছে, নিয়োগের নোটিফিকেশন চলে এসেছে। সেখানে কত ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, এই সমস্ত বিষয়ে তারা 5 এপ্রিল একটি নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। তারা গতকালের যে তারা নোটিফিকেশন দিয়েছিল সেখানে তারা শুধু এইটুখানি তারা জানিয়ে দিয়েছে যে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কবে থেকে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে ফিল শুরু হবে এবং ক্লোজিং ডেটটা কত। তার থেকে এর থেকে আমরা বুঝতে পারছি খুব শীঘ্রই আমাদের কিন্তু 9 to 12 যে নোটিফিকেশনটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে নোটিফিকেশন সেটা আসতে চলেছে। এক্ষেত্রে তোমাদের অনেকেরই বক্তব্য ছিল যে তার যে নোটিফিকেশন আসতে চলেছে 9 to 12 ক্ষেত্রে ভ্যাকেন্সি কত থাকবে, অর্থাৎ তোমাদের মোট কত সংখ্যায় নিয়োগ হতে পারে, এছাড়া সিলেবাস কি হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে পারে, বা কোন স্কুলগুলো এই পিএসসির আওতায় পড়তে পারে, এই সমস্ত বিষয়ে তোমাদের একটি জিজ্ঞাসা ছিল। তোমরা যেগুলো আমাকে কমেন্ট সেকশনে অনেকে জিজ্ঞেস করেছো, প্রত্যেকের কমেন্টের হয়তো আমি অ্যান্সার করতে পারিনি। তাই সেক্ষেত্রে আজকে সমস্ত বিষয় যে এবার তোমাদের WBPSCর ক্ষেত্রে কত তোমাদের ভ্যাকেন্সি থাকতে পারে, সিলেবাস কিরকম হতে পারে, ক্রাইটেরিয়া কি কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটা আলোচনা করবো। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। ফার্স্টেই তোমাদের বলে রাখি, WBPSCর আন্ডারে যে গভর্নমেন্ট স্কুলগুলোর কথা বলা হচ্ছে এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকে সম্পূর্ণ পৃথক। কারণ স্কুল সার্ভিস কমিশনের যে স্কুলগুলো সেগুলো গভর্নমেন্ট এইডেড স্কুল, আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে সরকারি স্কুল এবং যে তোমাদের যে সরকারের যে মডেল স্কুলগুলো সেগুলো এর আওতায় পড়ছে। এছাড়া ইন্টিগ্রেটেড স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্কুল প্রত্যেকটাই কিন্তু তোমাদের WBPSCর তরফ থেকে এইসব স্কুলেই কিন্তু এবার নোটিফিকেশন অর্থাৎ নিয়োগ পদ্ধতি এইসব স্কুলের জন্য দেওয়া হয়েছে। লাস্ট তোমাদের যে এক্সামটা হয়েছিল সেটা 2015-এ, 18-এও তোমাদের একটা তার নিয়োগ পদ্ধতিটা ছিল, তার মানে 15 to 18 হচ্ছে চলেছিল। তো লাস্ট 15-এ তোমাদের যেটা হয়েছিল, লাস্ট তোমাদের যে পিএসসি যে এক্সামটা হয়ে গেছে অর্থাৎ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে এক্সামটা হয়ে গেছে সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছিল 850-এর কাছাকাছি। তাহলে এত বছর ধরে হয়নি, দেখো লাস্ট জবে হয়েছে তার অনেকগুলো বছর কেটে গেছে, পিএসসি হয়নি। তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি এবার হয়তো ভ্যাকেন্সি সংখ্যাটা একটু হলেও হয়তো বাড়বে। অর্থাৎ ধরো যেটা বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে 1500-র কাছাকাছি হয়তো তোমাদের ভ্যাকেন্সি থাকবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেসের ক্ষেত্রে। আমি বারবারই বলছি এটা কিন্তু তোমাদের এসএলএসটির থেকে আলাদা, তাই এসএলএসটিতে যেরকম ভ্যাকেন্সি তোমরা আশা করতে পারো তোমরা কিন্তু WBPSCর ক্ষেত্রে সেই রকম ভ্যাকেন্সি আশা করতে পারো না। কারণ এক তো স্কুল সংখ্যা সেখানে কম, অর্থাৎ সম্পূর্ণ গভর্নমেন্ট স্কুল সংখ্যা এখানে কম, আর তা সত্ত্বেও যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে হেডমিস্ট্রেসের যে ভ্যাকেন্সি এসেছে সেটাও কিন্তু কমই এসেছে, মানে যেটা হেডমাস্টারের জন্য এসেছে 22 আর হেডমিস্ট্রেসের জন্য এসেছে মাত্র 2টি। তাহলে সেক্ষেত্রে আমি বলছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা তোমরা হিউজ কিছু তোমরা আশা করো না যে প্রচুর থাকবে, ভ্যাকেন্সি তোমাদের কমই থাকবে। সাবজেক্ট ওয়াইজ তোমাদের খুব বেশি ভ্যাকেন্সি তোমরা হয়তো যেরকম তোমাদের কিছুদিন আগে তোমরা মাদ্রাসার এক্সামের ক্ষেত্রে যেটা তোমাদের প্রত্যেকেরই একটা কমপ্লেইন ছিল যে কেন এত কম ভ্যাকেন্সি, এক্ষেত্রেও কিন্তু কমই থাকবে কারণ স্কুল সংখ্যা এখানে অতটা নেই। যেহেতু হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের নোটিফিকেশন চলে এসেছে তাই আমরা আশা করতে পারি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের নোটিফিকেশনে কিন্তু খুব শীঘ্রই আসবে এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে যে কীরকম তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, বাট ভ্যাকেন্সি খুব বেশি থাকবে না, এটা হলো স্পষ্ট কথা। আর যেটা তোমাদের ছিল কোন স্কুল সেটা আমি বলে দিলাম যে মডেল স্কুলগুলো, গভর্নমেন্ট মডেল স্কুলগুলো এবং পিওর যে গভর্নমেন্ট স্কুলগুলো, ইন্টিগ্রেটেড স্কুলগুলো, ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্কুলগুলো হচ্ছে আওতায় পড়ছে। সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, কারণ মোটামুটি তোমাদের 11-12-এ পড়ানো হয়, 9 to 12 পর্যন্ত যেসব সাবজেক্ট পড়া হয় সব সাবজেক্টই তোমার থাকছে, শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন বাদে সেটা তারা প্রথম নোটিফিকেশন অর্থাৎ গেজেটেই কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তাই সাবজেক্ট মোটামুটি সবারই থাকবে। ভ্যাকেন্সি কতটা থাকবে সেটা নির্ভর করছে, খুব বেশি ভ্যাকেন্সির আশা করা দরকার নেই, তবে প্রিপারেশন তোমরা এখন থেকে শুরু করো। এজ লিমিট তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো, জেনারেলদের ক্ষেত্রে 36 থাকবে, বাকি SC ST ওবিসিদের 3 যেরকম থাকে রিল্যাক্সেশন, এবং SC-দের ক্ষেত্রে তোমার 5 ইয়ার্স করে থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছিল, তারা NCTA এর নিয়ম অনুযায়ী করবে, অর্থাৎ 9 to 10-এর জন্য গ্র্যাজুয়েশন প্লাস বিএড এবং 11 to 12-এর জন্য পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএড। এবার আসি আমি সিলেবাসের ক্ষেত্রে। তোমরা অনেকেই বলেছো সিলেবাস তোমাদের সাথে আলোচনা করতে, অবশ্যই তোমাদের সাথে আমি প্রত্যেকটা সিলেবাসে আলোচনা করে দেবো, কিন্তু যে সিলেবাসটা আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা কিন্তু লাস্ট পিএসসি সিলেবাস হবে। লাস্ট পিএসসি সিলেবাস ধরে তোমরা একটা ধারণা নিয়ে অবশ্যই তোমরা এগিয়ে যাও, তোমরা তোমাদের প্রিপারেশন নাও, কিন্তু সেটা কিন্তু তোমাদের ফাইনাল সিলেবাস না। আমি তোমাদের
যেসব সাবজেক্টের সিলেবাস আমি দেখছিলাম, স্পেশালি আমি ফিলোসফির ক্ষেত্রে এখানে আমি বলবো, ফিলোসফির সিলেবাসের ক্ষেত্রে কিন্তু দেখে মনে হয়েছে সেখানে অনেক সিলেবাস আরও তোমাদের অ্যাড করা হবে এইবারের জন্য, এখনকার যে সমস্ত পরীক্ষা নীতি যেরকম যাচ্ছে। লাস্ট পিএসসি সিলেবাস দেখে আমার মনে হয়েছে এখানে অনেক কিছু কম রয়েছে, খুব অল্প একটা সিলেবাস ছিল পিএসসির ক্ষেত্রে, বাট এবার ক্ষেত্রে আমার মনে হয় না, এবারের ক্ষেত্রে আমার মনে হয় সিলেবাস কিন্তু অনেক বাড়ানো হবে। তবুও আমি তোমাদের সাথে সিলেবাস, প্রত্যেকটা সিলেবাসই তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো, যাতে তোমাদের প্রিপারেশন ক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট শুরু করতে পারো। তোমরা পুরোটা শুরু করে নিলে, যা তোমাদের সিলেবাস ছিল সেটা থেকে তোমরা পুরোটা কমপ্লিট করে নিলে, যা কিছু ইনক্লুড হলো সেগুলো আবার তোমরা দেখে নিলে। আশা করি তোমাদের WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়ে যা যা প্রশ্ন ছিল সেগুলোর আমি উত্তর দিতে পারলাম। যদি এরপরও কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। নেক্সট আমি তোমাদের সাথে WBPSC ফিলোসফি সিলেবাস এছাড়া বাকি যে অন্যান্য সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টেরই সিলেবাস আলোচনা করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।